গার্ডেন রিচের একটি জায়গাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ইতিমধ্যেই যে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। তারপরে এখন এনডিআরএফ চালাচ্ছে কাজ, কিন্তু এর মধ্যেই ফের এক ভয়ানক ছবি ধরা পড়ল গার্ডেন রিচ এলাকার ফতেপুর বাজারে। আমরা দেখানোর চেষ্টা করব সেই ছবি। একেবারে গার্ডেন রিচের যে রাস্তা রয়েছে, মূল রাস্তা ফতেপুর বাজার, সেই বাজারের একটি বহুতল, সেই বহুতল দুটি বহুতল একেবারে গায়ে ঘেঁষাঘেঁষি করে রয়েছে, অর্থাৎ একটি আরেকটির গায়ে হেলে পড়ে রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, কী পরিমাণে বিপজ্জনক অবস্থাতে নির্মীয়মান বহুতলগুলি বারবার গড়ে উঠছে গার্ডেন রিচ এলাকায়। এখানকার সাধারণ মানুষরা বলছেন তারা এই অবস্থাতেই থাকেন এবং তাদের এই বিপদ নিয়ে ঘর করতেই প্রায় অভ্যাস হয়ে গিয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন তারা কিভাবে কী পরিস্থিতির মধ্যে এখানে থাকেন। অনেকে মুখ খুলতে নারাজ, তারা বলছেন প্রশাসন সব কিছু জানলেও রীতিমতো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা আবারও দেখানোর চেষ্টা করছি যে কীভাবে দুটি বহুতল পাশাপাশি ঘেঁষে রয়েছে এবং একটি বহুতল আরেকটি বহুতলের উপরে পড়ে রয়েছে। এবং এই সবথেকে আশ্চর্যের বিষয় যে এই বহুতলে যারা বসবাস করেন এটি কিন্তু কোনো নির্মীয়মান বহুতল নয়। এই বহুতলে মানুষজন থাকেন, তারা এখানে বসবাস করেন এবং বহু বছর ধরে তারা এখানে থাকেন এই বিপদকে সঙ্গী করেই। এইখানে একটা বিল্ডিং নেই, আপনি পুরো মটিয়াপুর যাবেন এইসব বিল্ডিং পাবেন আপনি। এরকমই বিপজ্জনক অবস্থা সব এরামই থাকে, এরাম এটা কালচার হয়ে গেছে, এটা কালচার নট। হ্যাঁ, কিছু নেই, দাম নেই মানুষের জীবনের, এখানে কোনো দাম নেই। মানুষ যে মুহূর্তে মারা যেতে পারে তার কোনো মীমাংসা নেই। আমরা কিভাবে থাকছি, কিভাবে বাস করছি সেটা জনগণ দেখেও কিছু বলতে পারছে না। আমাদের চেয়ারম্যান সাহেব একদিনও দেখতে আসেননি কি আমরা কি অবস্থায় আছি। এখানে বর্ষাকালে তো একে খাটু 133 প্লাস 134, মানে গার্ডেন রিচ। আপনি এখানে দোকান নিয়ে বসে আছেন, ঠিক আপনি যে আবাসনে রয়েছে সেই আবাসনে একদম হেলে পড়েছে। ভয় লাগছে এরকম অবস্থা কেন, কি মনে হয়? আর কি ভয়, কতদিন হয়ে গেছে ওরকমই যে আছে, কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কিছু হচ্ছে। যখন তখন ভেঙে পড়তে পারে বাড়িটা, মানে নিজের বিপজ্জনক অবস্থা। গার্ডেন রিচে ঠিক একই জায়গাতে ফান্ডে বলো পুরো এরকম সব তো জানে, কিছু ব্যবস্থা নেই, কিছু নেই, এরকম চলছে তো চলছে। কী বলবো, একে ভাঙা উচিত আছে আর কি, ভেঙে ওকে ঠিক করতে ভাঙা উচিত আর কি বলবো। মানে এটা কি ভয় লাগছে? ভয় লাগবে না, কখন পড়ে যাবে, কখন কী হবে, ভয় তো লাগবেই লাগবে। পুরো মেন রোডের ওপর, যখন মেন রোডের ওপরে পড়বে, যখন পড়বে পুরো মেন রোডের ওপর, কত লোকের যে ক্ষতি হবে কোনো ঠিক নেই, না কোনো হিসেব পাওয়া যাবে না। একদিকে এনডিআরএফ একটা ঘটনা ঘটেছে, উদ্ধার কাজ চালাচ্ছে, তারপরে এরকম একটা ঘটনা, মানে এখানে তো না এখানে মানে রাস্তা দিয়ে যেতে গেল বিপদ, যা অবস্থা বিল্ডিংটা, রাস্তা গিয়ে যেতে গেল বিপদের মধ্যে পড়তে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ভয় লাগছে, ভাগলে মানে এইভাবে বিল্ডিংটা যে যোগ মুহূর্তে যাই কিছু হতে পারে। এইভাবে বিল্ডিংয়ে দুটো বিল্ডিং দু সাইডের দিকে আছে, আবার দাঁড়িয়ে সেটে গেছে বিল্ডিংটা, একদম পাশেই একটা বড় বিপদ ঘটেছে, হ্যাঁ, তারপরে এরকম অবস্থা। আবার কি বলবো, আমরা বলবো প্রশাসনকেই, এখানে সরকারকে এইটা ভাঙা উচিত, বিল্ডিংটাকে ভেঙে না মানুষের তো কোনো কিছু হতে পারে, কিছু বলার নেই, আমরা নিজে ভয়ে থাকি এখানে। এখন দেখার গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর যেভাবে সক্রিয় হয়েছে রাজ্য সরকার, এই ক্ষেত্রেও আরও সক্রিয়তা নিয়ে এই বহুতলের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।